শখের দাম নাকি লাখ টাকা? সত্যি বলতে শখের কোনো দামই হয় না। তবে এমন ভারী 200 কেজির বাইকগুলোর কোনো একটি যদি আপনার শখ হয়, সেটা যে ব্র্যান্ডেরই হোক, সেটি পারচেস করার আগে আপনাকে কয়েকটি কথা জেনে রাখতে হবে। প্রথমত, এই বাইকগুলোর হেভিনেস। এই বাইকগুলো যথেষ্ট হেভি হয়। আপনার বাড়ির বাইক রাখার পার্কিং স্লটটি যদি বাইক চালিয়ে রাইড করে পার্ক করার মতো উপযুক্ত না হয় এবং সেখান থেকে বের করার সময়ও রাইড করে আপনি বের করতে না পারেন, আপনাকে বারবার টানতে হয়, ঠেলতে হয়, তবে লং টার্মে আপনি ইনজুরির শিকার হতে পারেন। দ্বিতীয়ত, আপনার লোকালিটি যদি খুব বিজি এরিয়া হয় এবং আপনার অধিকাংশ রাইড যদি ওই এরিয়াতেই সীমাবদ্ধ থাকে এবং আপনার কাছে যদি লোয়ার সেগমেন্টের অপশনাল কোনো বাইক না থাকে, তবে এসব 350 সিসি বা 400 সিসির এয়ার কুল বাইকগুলো আপনার পক্ষে যথেষ্ট আনকমফোর্টেবল হতে পারে। কারণ লোয়ার গিয়ারে এসব 350-400 সিসির এয়ার কুল ইঞ্জিনগুলোতে হিটিং ইস্যু থাকে এবং আপনার পা থাকছে একদম ইঞ্জিনের কাছে। তাই কিছুদিনের মধ্যেই এসব বাইকগুলো আপনার কাছে আনকমফোর্টেবল মনে হতে পারে বিজি এরিয়াতে। তৃতীয়ত, আপনাকে যদি প্রতিদিন অনেকটা রাস্তা বাইক চালাতে হয়, এসব বাইকের মাইলেজ আপনার কাছে যথেষ্ট ব্যয় সাপেক্ষ মনে হতে পারে। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যদি 30, 32 বা 35 মাইলেজকে সাপোর্টও করে, পেট্রোল ভরতে বারবার পেট্রোল পাম্পে যাওয়াটা আপনার বিরক্তির কারণ হতে পারে। আর সবথেকে ইম্পর্টেন্ট, আপনি কি রাইডিং এনথুসিয়াস্ট? যদি না হন, তাহলে আমার বলা পয়েন্টগুলোর যে কোনো একটি যথেষ্ট ভবিষ্যতে আপনার রিগ্রেট করার জন্য। আর যদি রাইডিং এনথুসিয়াস্ট হন, তাহলে নিঃসন্দেহে আপনি যে কোনো প্রবলেমই ওভারকাম করে রাইড করতে পারবেন দীর্ঘদিন। সবার আগে নিজেকে বুঝুন, নিজের পরিস্থিতিকে বুঝুন, তারপরে ইনভেস্ট করুন, কারণ আপনি আপনার আর্নিংয়ের অনেকটা টাকা ইনভেস্ট করছেন। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার কথাগুলো ভালো খারাপ যাই লাগুক, মতের বিনিময় হলে অভিজ্ঞতা আমারও বাড়বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।